নাও নিয়ে নাও জুগার করে আখেরাতের কোহরি, কবে কখন যেতে হবে এই দুনিয়া ছাড়ি, কবে কখন যেতে হবে এই দুনিয়া ছাড়ি। নাও নিয়ে নাও জুগার করে, নাও নিয়ে নাও জুগার করে আখেরাতের কোহরি, কবে কখন যেতে হবে এই দুনিয়া ছাড়ি, কবে কখন যেতে হবে এই দুনিয়া ছাড়ি। রঙিন চশমা চোখে পড়ে দেখছ রঙের দুনিয়া, এই দুনিয়া জানতে হবে চিরদিনের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আমল হবে সঙ্গের সাথী, আমল হবে সঙ্গের সাথী, যাইও হিসাব করি, কবে কখন যেতে হবে এই দুনিয়া ছাড়ি, কবে কখন যেতে হবে এই দুনিয়া ছাড়ি। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, সিজ্জিনের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, সিজ্জিন হলো এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে শুধু বদকারদের রূহ রাখা হয়। কথা বলেন, কার রূহ রাখা হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আওয়াজই নেই আপনার, আমি ওয়াজ কি করব? কথা বুঝেন না আপনারা? হ্যাঁ না যদি জোরে না বলেন তাহলে কিন্তু ওয়াজ করতে পারলাম। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা নাকি এই পৃথিবীর মধ্যে কোরআন যারা মানবে না, হাদিসের কথা যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ওরা যখন মারা যাবে, ওরা মারা যাওয়ার পরে ওদের রূহটা আল্লাহ সিজ্জিনের মধ্যে নিয়ে নিবেন। সিজ্জিন এমন একটা জিনিস রে ভাই, সিজ্জিন হলো জাহান্নামের একটা জায়গার নাম। কিসের জায়গার নাম রে ভাই? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিনের ব্যাখ্যার মধ্যে পরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। নবী গো, আপনি কি জানেন সিজ্জিন কাকে বলা হয়? সিজ্জিন কি জিনিস? কিতাবুম মারকুম। সিজ্জিন হলো আমলনামা রাখার একটা জায়গা। এ ভাই শুনে রাখো, আমলনামা রাখার একটা জায়গার নাম হলো সিজ্জিন। যেই খাতা হলো গুনাহগারদের খাতা, নেককারদের খাতা আছে, তবে নেককারদের খাতা এটা কিন্তু সিজ্জিন না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোন নেককার বান্দা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে রে ভাই, এ ভাই ভালো করে শুনে রাখো, ও কাটাখালীর মানুষেরা শুনে রাখো, একজন নেককার বান্দা যখন চলে যাবে, ওই নেককার বান্দা চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর ফেরেশতারা তখন তার রূহটা তখন ইল্লিনের মধ্যে পৌঁছায় দেয়। বাইরা আমার এই জন্য আসুন, আমি আপনাদের সামনে দুই দলে আলোচনা করব রে ভাই। প্রথম নম্বর যেই দল, সেই দল হলো বদকার, যারা নাকি দুনিয়ার মধ্যে শুধু গুনাহ করে, গুনাহ। এ ভাই শুনে রাখো, ওই বদকারের যে অবস্থাটা রয়েছে রে ভাই, বদকারের দুনিয়ার মধ্যে অবস্থা, দুনিয়ার মধ্যে নামাজ না পড়লে কি ভয়াবহ পরিণতি হবে রে ভাই, হজ না করলে কি ভয়াবহ পরিণতি হবে। তৌফিক যদি থাকে রে ভাই, তাহলে হজ করতে হবে। যদি আপনি হজ করতে না পারেন, আপনি যদি হজ না করেন তৌফিক থাকা সত্ত্বেও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মারা যাওয়ার আগে আপনাকে যেমন ভাবে আযাব দিবেন, যেমন ভাবে শাস্তি দিবেন, আল্লাহ আপনাকে কবরের মধ্যেও শাস্তি দিবেন, হাসরের মাঠের মধ্যেও শাস্তি দিবেন, ফুলসিরাতের মধ্যেও শাস্তি দিবেন রে ভাই। কিন্তু পরিশেষে মহান আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যেও আল্লাহ শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই শুনে রাখুন, মানুষ যখন মারা যাবে,
একটা বদকার ব্যক্তি যখন মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম তখন তার দরবারে আসে। এ ভাই শুনে রাখুন, আজরাইল আলাইহিস সালাম তখন ওই বদকার ব্যক্তির দ্বারে আসবে। নেককার হোক বদকার হোক, আজরাইল আলাইহিস সালাম আসবে কিনা? আরো জোরে বলেন না। আপনাদের কাটাখালীর মধ্যে মনে হয় আজরাইল আয় না? আয়নি? মানুষ মরেনি? আপনাদের অবস্থায় তো বোঝা যায় মরে না মনে হয়। আরে মরেনি মানুষ? তাহলে কথা দিকে হইন না আপনারা, বুঝলাম না। আপনারা মরবানি? আরে একটু জোরে বলেন না। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আজরাইল আলাইহিস সালাম যখন একজন মৃত ব্যক্তির নিকট যখন আসে, একজনের যখন সখরাত যখন চলতে থাকে, আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এ দুনিয়ার মুসলমানেরা, ও কাটাখালীর বাইরে শুনে রাখুন, মৌতের যে সক্রাত রয়েছে রে ভাই, মৌতের সক্রাত কিন্তু এটা সত্য, অস্বীকার করার কোনো উপায় নাই, এটা স্বীকার করতে হবে। সক্রাত কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য আসবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই সময় আজরাইল আলাইহিস সালাম এসে তখন একজন ব্যক্তির দরবারে আসে। ওই ব্যক্তির দরবারে এসে আজরাইল তখন ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, আমাকে কি চিনো? আমি হলাম মালাকুল মউত আজরাইল, আনা মালাকুল মউত, আমি হলাম মৃত্যুর ফেরেশতা, আমি কিন্তু তোমার রূহটা নিয়ে যাব। এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি তোমার রূহটা নিয়ে আমি আজরাইল কিন্তু এমন একটা অচিন জায়গার মধ্যে হারিয়ে যাব। আমি তোমাকে এই পৃথিবী থেকে বিদায় করব। আমি কিন্তু তোমাকে এমন ভাবে তোমার রূহটা আমি নেব, ওই রূহটা নেওয়ার পরে রে আল্লাহর বান্দা, তোমাকে তোমার পরিবার পরিজন থেকে আমি বিচ্ছিন্ন করে ফেলবো। রে আল্লাহর বান্দা আব্দুর রহমান, হে আব্দুর রহিম, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তুমি শুনে রাখো, তুমি যেই বিবিকে সব চাইতে বেশি মহব্বত করতে রে আব্দুর রহমান, তুমি তোমার যে সন্তানটাকে বেশি মহব্বত করতে রে ভাই, ওই সন্তানের সামনে থেকে আজরাইল কিন্তু, ওই নিষ্ঠুর আজরাইল তোমার রূহটা কিন্তু নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনি যদি আমল করে যাইতে পারেন রে ভাই, তাহলে আজরাইল কিন্তু আপনাকে কষ্ট দিবে না। আর যদি আপনি আমল না করেন, আল্লাহর কসম করে বলি রে ভাই, আজরাইল আপনাকে এত কষ্ট দিবে রে ভাই, এত কষ্ট দিবে। আপনি যদি কোনো বড় নেতা হন আপনি এলাকার মুরব্বী, হন আপনি দেশের কোনো প্রেসিডেন্ট, যে কোনো পর্যায়ের বড় কোনো ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন রে ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম অনুযায়ী ওই আজরাইল কিন্তু আপনাকে কষ্ট দেওয়া ছাড়া আপনাকে আরাম দিবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে, কে তুমি? তোমাকে আমি চিনি না। তুমি দুনিয়ার কোন প্রেসিডেন্ট হও না কেন, তুমি এলাকার মাতব্বর হও না কেন, তুমি বড় ক্রিকেটার হও না কেন, ফুটবলার হও না কেন, আমি তোমাকে চিনি না। আমি শুধু আমল চিনি আমল, আমি শুধু ঈমান চিনি ঈমান। তোমার ঈমান আছে কিনা, নেক আমল করছো কিনা? নেক আমল যদি না থাকে তাহলে আজরাইল কিন্তু তোমাকে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ বাদ দিলে হইব নি? আরো জোরে বলেন। এ মাই লক্ষ্য করে দেখুন, আপনি যে কোনো এলাকার মাতব্বর যদি হন, এর পরেও আজরাইল আপনাকে চিনবে না। এ ভাই, আজরাইল কিন্তু নেক আমল দেখবে রে ভাই। নেক আমল যদি না থাকে আজরাইল কিন্তু তোমার রূহটা নিয়ে নেবে। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার কুলের মধ্যে একবার ঘুমায় আছে, আর আমি আয়েশা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া নবীজির দাড়ি মুবারক আমি গুনলাম। আমি লক্ষ্য করে দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 19টা দাড়ি তখন ফাঁকনা রয়েছে, 19টা দাড়ি ফেকে গেছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলেন। কি সুন্দর চেহারা দেখা যায়, কিন্তু নবীজি এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে নেবেন, তার মায়ার উম্মতেরা হায় নবী 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 বলে যখন খাদবে, বিশ্বনবী তখন কোনো সাড়া দিবেন না। নবীজি তখন তার উম্মতদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাবেন, আর হতভাগা উম্মতেরা তখন নবী নবী বলে খাদবে। এ মায়া শুনে রাখুন, এইভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন এই কথাগুলো চিন্তা করতেছেন, আয়েশার চোখ থেকে তখন পানি বের হয়ে গেল। পানি বের হয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। যেই মাত্র আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে যেই মাত্র আয়েশার চোখের পানি পড়লো, নবীজির এবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে নবী যাই ডাক দিয়া বলেন, আয়েশা কেন তুমি কান্নাকাটি করতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন এমন অবস্থার কথা আমি চিন্তা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ইন্তেকালের কথা যখন স্মরণ হয়ে গেল গো নবীজি, আমি আয়েশার চোখের পানি ধরে রাখতে পারলাম না। তখন আমি আয়েশার চোখের পানি তোমার চেহারার মধ্যে ভরে গেল। এইভাবে তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা তাহলে বলো তো দেখি, মরণ মানুষ যখন মারা যাবে সব চাইতে ভয়াবহ অবস্থা কোনটা? হ্যাঁ আয়েশা, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তার ভয়াবহ অবস্থা হবে কোনটা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা, আয়েশা গো, এরপরেও অনুমানের সাথে তুমি বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষ যখন মারা যাবে গো নবীজি, মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন ঘর থেকে যখন তার লাশটা বের করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তার লাশটা বের করার সময় তার সন্তান যখন কাঁদবে, ওগো আমার প্রাণের বাবা, ও আমার প্রাণের মা, বাবার সামনে যখন সন্তানের লাশটা বের করবে রে ভাই, আম্মা জান আয়েশা বলেন, ওই সময় তখন বাবা সন্তানের নাম ধরে কাঁদবে, ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, এইভাবে যখন কান্নাকাটি করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, এই অবস্থাটা হলো সবচাইতে ভয়াবহ অবস্থা। বায়ান আমার, এবার নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা সাদাকতে, আয়েশা তুমি সত্য বলেছো। আয়েশা, এর চাইতে ভয়াবহ অবস্থা আছে কিনা? যদি এর চাইতে ভয়াবহ অবস্থা থাকে আয়েশা, তাহলে এইটাও বলো। একাডাগালের মানুষেরা শুনে রাখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখন ডাক দেয়া বলেন, নবী গো, এর চাইতে আরো ভয়াবহ অবস্থা আছে। এর চাইতে ভয়াবহ অবস্থা হলো, মানুষকে যখন কবরের মধ্যে যখন নেওয়া হবে, কবরের মধ্যে যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কবরের মধ্যে সমর্পণ করবে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আল্লাহর কাছে সমর্পণ করার পরে মানুষ যখন চলে আসবে, এই অবস্থাটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বললাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কথার জবাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাদাকতে, আয়েশা গো, এই অবস্থাটাও তুমি সত্য বলেছো, এটাও ভয়াবহ অবস্থা। হে আয়েশা, তুমি শুনে রাখো, এবার আমি নবী কিছু অবস্থা বর্ণনা করব। আমি নবীজি এমন অবস্থা বর্ণনা করবো আয়েশা,
মানুষের সবচাইতে মরার পরে সবচাইতে ভয়াবহ অবস্থা হলো মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন গোসল করানোর জন্য মানুষেরা যখন তার পাগড়ি যখন মাথা থেকে খোলা হবে, তার চশমা যখন চোখ থেকে খোলা হবে, তার গা থেকে যখন একটা জামা খোলা হবে, তার গা থেকে যখন শার্ট টাট এইভাবে খোলা হবে, পাঞ্জাবি যখন মানুষেরা খুলবে গোসল দেওয়ার জন্য, মানুষেরা যখন লুঙ্গি যখন খুলবে, তখন ওই মৃত ব্যক্তি তখন ডাক দেয়া বলবে, গোসলকারিনী ভাইয়েরা তোমরা শুনে রাখো, আমার গা থেকে তোমরা আস্তে করে জামা খুলো। হ্যাঁ গোসলকারিনী ভাইয়েরা তোমরা শুনে রাখো, আজরাইল যখন আমাকে আমার রুহুটা যখন আমার দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে যখন আমার রুহুটা নিল, গোসলকারিনী ভাইয়েরা তোমরা শুনে রাখো, আমার এত কষ্ট হয়েছিল, কষ্ট হওয়ার পরে আজরাইল যে আমাকে কষ্ট দিয়েছিল, আজরাইলের সেই কষ্ট থেকে এই মাত্র আমি মুক্তি পেয়েছি। হে গোসলকারী ভাইয়েরা, এই জন্য আস্তে করে আমার জামাটা খুলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা এর চাইতে আরো ভয়াবহ অবস্থা আছে। আয়েশা তুমি শুনে রাখো, এর চাইতে আরো ভয়াবহ অবস্থা হলো একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন খাটের মধ্যে শোয়ানো হবে, মানুষেরা যখন বড়ই পাতা গরম জল করে যখন তাকে গোসল করার জন্য যখন খাটের মধ্যে নেবে, খাটের মধ্যে নেওয়ার পরে তার শরীরের মধ্যে যখন মুখ দ্বারা এইভাবে পানি দিবে রে ভাই, এইভাবে তখন ওই মুর্দা এত জোরে চিৎকার শুরু করে দিবে, চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, গোসলকারিনী ভাইয়েরা আমার শরীরের মধ্যে এত ঠান্ডা পানি তোমরা ঢেলে দিও না, এত গরম পানি ঢেলে দিও না, কারণ আজরাইল যে আমার দেহ থেকে রুহটা বের করেছিল রে গোসলকারিনী ভাইয়েরা, আজরাইল আমাকে এত কষ্ট দিয়েছিল, আমার দেহটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হে গোসলকারিনী ভাইয়েরা, এই জন্য তোমরা যখন আমাকে যখন শরীরের মধ্যে যখন মলিয়ে মলিয়ে যখন এইভাবে ঘষা দাও, মানুষেরা যখন কাপড় দ্বারা এইভাবে সাবান লাগাইয়া যখন তার শরীরের মধ্যে ঘষা দেয় রে ভাই, তখন মুর্দা তখন ডাক দিয়ে বলে, গোসলকারিনী ভাইয়েরা রে আস্তে করে আমাকে ঘষা দে, আস্তে করে আমাকে গোসলটা দে রে ভাই, কারণ আজরাইল যে আমার দেহ থেকে এই রুহুটা আমাকে বিচ্ছিন্ন করেছিল, রুহুটা বের করার পরে আমার শরীরটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হ্যাঁ গোসলকারিনী ভাইয়েরা তোমরা শুনে রাখো, এখন তোমরা যখন আস্তে করে ঘষা দাও, তখন আমি এর চাইতে আরো বেশি তখন অনেক কষ্ট পাই, অনেক কষ্ট। কিন্তু আমরা শুনি না, কথা বলেন, আমরা কিন্তু এই যে মুর্দাদের চিৎকার করে আমরা কি শুনি? আমরা শুনি। মানব দানব ছাড়া যা কিছু আছে সবাই কিন্তু শুনি, কিন্তু আমরা যদি শুনতাম, ও ভাইরা, আমরা যদি তাদের চিৎকারী ভাবে শুনতাম, তাহলে আমরাই ভয়ে আমাদের কলিজা ফেটে আমরা মারা যাইতাম। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, হে আয়েশা, একজন মানুষ যখন মারা যাবে, হে আয়েশা, মানুষ মারা যাওয়ার পরে আরো ভয়াবহ অবস্থা আসছে আয়েশা। ও ভাইরা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি যখন মারা যাবেন রে ভাই, আপনি মারা যাওয়ার পরে আপনার নামও ধরে কিন্তু মানুষেরা ডাকবে না, কথা বলেন ঠিক কিনা? কাটাখালীর আব্দুল্লাহ যখন মারা যায়, কেউ তখন বলে না আব্দুল্লাহর লাশটা বের করো, কেউ বলে না আব্দুল্লাহকে বের করো, এই কথা বলে না, শুধু বলে লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করো। ওই সময় আব্দুল্লাহ বলে কেউ ডাকে না, ওই সময় কিন্তু বলে লাশটা তাড়াতাড়ি বের করো, লাশটা ধোয়ার ব্যবস্থা করো, লাশটা দাফন করার ব্যবস্থা করো। ও ভাই, আজ তুমি যেই সম্পদ অর্জন করেছো রে ভাই, হে ভাই, যেই সম্পদ তুমি অর্জন করতেছো, চক্ষুটা বন্ধ করে দেখরে ভাই,
চক্ষু বন্ধ করলে কিন্তু মাল তোর সাথে হবে না রে ভাই। যেই স্ত্রী সন্তান ছেলেদেরকে তুমি এই মালটা অর্জন করে তুমি খাওয়াইতেছ রে ভাই, ও ভাই চক্ষুটা বন্ধ করে দেখ রে ভাই, মাল কিন্তু তোর কবরের মধ্যে যাবে না, কবরের মধ্যে যাবে তুমি যদি নেক আমল করো রে ভাই, ওই নেক আমল যাবে নেক আমল। এ ভাই এ কাটাখালীর মানুষেরা তুমি শক্তিশালী হতে পারো, হে ভাই তুমি শক্তিশালী হতে পারো, তোমার অনেক ক্ষমতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল মানুষ হাসরের ময়দানে, কঠিন হাসরের মাঠের মধ্যে মানুষেরা ডাক দেয়া বলবে, হায় আফসোস, আমি ওই এলাকার প্রেসিডেন্ট ছিলাম, আমার অনেক ক্ষমতা ছিল, মানুষেরা আমার কথা মানতো। আজকে দেখা যায় ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে ক্ষমতা, তাদের ক্ষমতার জোরে চলতো, ওই সময় কিন্তু ডাক দিয়ে বলবে, আজকে দেখা যায় আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, যে মাল মাল করতাম দুনিয়ার মধ্যে, ওই মালও দেখা যায় কোনো কাজে আসলো না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা শুনে রাখুন, আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তখন তাকে যখন কাফনটা পরানো হবে রে ভাই, এ ভাই তাকে যখন কাফন পরানো হবে, আল্লাহর নবী বলেন, এই কাফন পরায় যখন তার মুখটা বন্ধ করে দেওয়া হবে, ওই সময় তখন ডাক দেয়া বলবে, মানুষেরা রে, শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার সন্তানকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার বিবিকে দেখার জন্য দাও। যদি মহিলা হয় তাহলে ডাক দেয়া বলবে, শেষবারের মতো আমার আদরের স্বামীকে দেখার জন্য দাও। এ ভাই আজকে দুনিয়ার মধ্যে যে মানুষ রয়েছে, সবচাইতে বেশি মহব্বত করেন আপনার মাকে, আপনার বাবাকে। ও ভাই দুনিয়ার খাতিরে সবচাইতে বেশি মহব্বত করেন আপনি আপনার স্ত্রীকে। ও ভাই এমনও ইতিহাস রয়েছে রে ভাই, এমন ইতিহাস রয়েছে, আজ বিবাহ হয়েছে, বিবাহের সময় দেখা গেছে একদিন মাত্র অতিক্রম হয়ে গেছে, দ্বিতীয় দিন দেখা যায় তার আদরের স্বামী চলে যায়, তার আদরের স্ত্রী পৃথিবী থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই যারা আপনারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী, তাদের মধ্যে কি আনন্দ মুহূর্ত চলে রে ভাই, এ তো মায়া, স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না রে ভাই। তখন ওই সময় যখন তাকে কাফন ফরানো হবে, কাফন ফরানোর পরে ওই সময় তখন ডাক দেয়া বলবে, মানুষেরা রে, শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার আদরের বিবিকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার সন্তানকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার বাবাকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার মাকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার গোষ্ঠীকে দেখার জন্য দাও, শেষবারের মতো আমার বন্ধু বান্ধবকে দেখার জন্য দাও। না, তারা কিন্তু কাফন ফরাইয়া, কাফন দিয়া দেখা যায় মুখটা বন্ধ করে দেয়। এবার ওই লাশটা যখন খাটের মধ্যে রাখা হয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দেয়া বলেন, আয়েশা তুমি শুনে রাখো, শেষ পর্যন্ত ওই লাশটা যখন খাটের মধ্যে রাখা হয়, এরপরে যখন তাকে যখন ওই সোয়ারি দিয়ে যখন ওই লাশটারে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, ওই সময় তখন মানুষদেরকে চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, ও মানুষেরা, ও বন্ধুরা তোমরা শুনে রাখো, শেষবারের মতো আমার যে ঘরের মধ্যে আমার পরিবার রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, হ্যাঁ মানুষেরা, এতক্ষণ আমি দেখলাম কাফন দ্বারা তোমরা আমার চক্ষু বন্ধ করে দিলা,
চক্ষুটা যখন বন্ধ করে দিলাম, চক্ষু বন্ধ করার পরে আমি আমার আত্মীয় স্বজনকে দেখতে পারলাম না, আমার আব্দুল্লাহ, আমার আব্দুর রহমানকে আমি দেখতে পারলাম না, আমার ফাতেমাকে দেখতে পারলাম না, আমার আদরের ছোট্ট মেয়েটাকে আমি দেখতে পারলাম না, আমার ছেলেকে আমি দেখতে পারলাম না, আমি আমার বাবাকে দেখতে পারলাম না, মাকে দেখতে পারলাম না, বন্ধুকে দেখতে পারলাম না। না দেখলেও কিন্তু আমার কানের মধ্যে তাদের কথাগুলো আসতো, তাদের কথা আমি শুনতাম। হে ভাইরা, শেষবারের মতো আমাকে তাদের আওয়াজটা শোনার জন্য দাও। এখন আমাকে কবরের দিকে নিও না, এখন যদি কবরের মধ্যে নিয়ে যাও রে ভাই, আর কিন্তু তাদের মা তো আমি শুনতে পারবো না, তাদের আওয়াজগুলো আমি শুনতে পারবো না। এইভাবে তখন চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু আমরা শুনি না। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, ও আয়েশা, মানুষের এই অবস্থাটা হলো সবচাইতে ভয়াবহ অবস্থা। ভাইরা আমার, এইভাবে যখন একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা, এর চাইতে আরো ভয়াবহ অবস্থা আছে। আয়েশা, তুমি শুনে রাখো, এখন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে এবার মানুষেরা যখন তাকে কবরের মধ্যে রেখে চলে আসতে চায়, চলে আসার সময় তখন ওই মুর্দা তখন ডাক দেয়, বলে, মানুষেরা রে, ও মানুষেরা, আমাকে এই অন্ধকার ঘরের মধ্যে রেখে তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ মানুষেরা, অন্ধকার ঘরের মধ্যে আমাকে একা ফেলে তোমরা চলে যাইতে পারো না। এইভাবে বন্ধুকে নসিহত করে, বন্ধু, আমাকে এই ঘরের মধ্যে তুমি চলে রেখে যাইতেছো, ও বন্ধু, তোমাকে শেষবারের মতো আমি বলতেছি, বন্ধু, এই ঘরের মধ্যে, এই কবরের মধ্যে আমাকে রেখে যাইতেছো, ঠিক আছে বন্ধু, তোমার কাছে আমার একটা দরখাস্ত রে বন্ধু, কখনো তুমি আমাকে ভুলবে না, আবার তুমি আসবে, প্রতিদিন একবার আমার কবরটা তুমি জিয়ারত করে যাবে। এইভাবে সন্তান যখন মারা যাবে, আপনার সন্তানও কিন্তু বলবে, বাবা গো, ও আমার প্রাণের বাবা, আমাকে কবরের মধ্যে রেখে তুমি চলে যাচ্ছ গো বাবা, ও বাবা, তুমি চলে যাবে ভালো কথা, কিন্তু বাড়ির মধ্যে গিয়ে আবার আমার সাথে নিয়মিত তুমি সাক্ষাৎ করবে বাবা, ও বাবা, আমাকে তুমি ভুলে যাইও না। এইভাবে আপনার বাবা যদি মারা যায় রে যুবক ভাইয়েরা, তাহলে আপনার বাবাও কিন্তু আপনাকে কবর থেকে ডাক দেয়, বলে, আদরের সন্তান, তোমাকে কিন্তু আমি সব সময় নিজে আমি ভালো কাপড় পরিধান না করায় কিন্তু তোমাকে কাপড় পরিধান করাইছি, আমি ভালো কোনো কিছু খাই নাই, টাকা খরচ হয়ে যাবে রে বাবা, ও বাবা, ভালো কিছু না খেয়ে তোমাকে আমি ভালো কিছু খাওয়াইছি, এই জন্য রে বাবা, আমি তোমার বাবা হিসাবে বললাম, রে ছেলে, তুমি আমাকে সব সময় আমার কবরটা জিয়ারত করবে। এইভাবে মানুষেরা বলে, কিন্তু আমরা শুনিনি। আহা, আপনার বাবা, আমাদের মা বাবা যারা রয়েছে, এদেরকে আমরা কবরের মধ্যে নেই, ও ভাই, কবরের মধ্যে নেওয়ার পরে তাদেরকে আমরা যেমনি মাটি দিছি, মাটি দেওয়ার পরে উপস্থিত একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমরা চোখের পানি ফেলে দিয়ে কান্না। এরপরে 4 নম্বর দিন যখন আসে, আমরা তাদের কথা মনে রাখি। এরপরে মনে চাইলে 1 বছর করে যখন আবার বাবার মৃত্যু বার্ষিকী আসে, তখন হুজুরে নিয়ে কবরের মধ্যে নিয়ে মন চাইলে জিয়ারত করি, আর নাইলে তো নাই। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, এই যে মুর্দা দ্বারা রয়েছে, এই মুর্দারা কিন্তু আমাদের হাতের দিকে তাকায় না। ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ইখলাস যদি 3 বার পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আপনি যখন কবরের মধ্যে গিয়া রে ভাই 3 বার যখন সূরাতুল ইখলাস যখন পাঠ করবে, ইখলাস পাঠ করার পরে এই কবরবাসীর জন্য এত বিশাল পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে, সমস্ত কবরবাসীরা তখন আপনার এই সওয়াবটুকু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একজনে আরেকজনের বিলায় দেয়। সুবহানাল্লাহ। তাই রে,
আমরা যখন কবরের পাশ দিয়া যখন আমরা যাইব, কমপক্ষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম দেওয়ার পরে অন্তত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে পারবো না? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন হাত ওঠা। মাশাআল্লাহ। এ ভাই শুনে রাখুন, একজন বদকার বান্দা যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই বদকার বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ওই বদকার বান্দা তখন তার পরিবারকে ডাক দিয়া বলে, মানুষদেরকে ডাক দিয়া বলে, মানুষেরা রে, আমি কিন্তু নেক আমল কিন্তু আমি করতে পারি নাই। হ্যাঁ মানুষেরা, আমি নেক আমল করতে পারি নাই, এই জন্য আমাকে কবরের মধ্যে নিও না। কবরের মধ্যে আমার জন্য সাপ বিচ্ছু অপেক্ষা করছে। ওই অন্ধকার কবরের মধ্যে যদি আমাকে নিয়ে যাও, তাহলে অন্ধকার কবর আমার জন্য অন্ধকার হয়ে যাবে। ওই কবরের আযাব থেকে আমি রক্ষা পাবো না। আমার ভাইরা বললাম, ওই মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুর্দা ব্যক্তি তখন আমাদেরকে নসিহত করে, মানুষদেরকে নসিহত করে ডাক দেয়া বলে, মানুষেরা রে, আমি কিন্তু দুনিয়ার মুহে পড়ে আমি কিন্তু আমল করতে পারি নাই, নেক আমল করতে পারি নাই রে ভাই। সব সময় আমি নামাজ কাজা দিয়েছি, হজ করার তৌফিক ছিল, হজও করতে পারি নাই। এ ভাই, যাকাত দেওয়ার তৌফিক ছিল রে ভাই, এরপরেও আমি দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার ভালোবাসায়, সম্পদের মায়া আমি কিন্তু যাকাতও দিতে পারি নাই, কোনো কিছু আমি নেক আমল করতে পারি নাই। এই জন্য মানুষেরা রে, আমি হতভাগার মতো তোমরা দুনিয়ার ভালোবাসার মধ্যে তোমরা পড়িও না। এইভাবে নসিহত করে। ও ভাই, কিন্তু আমরা কি নসিহত শুনতে পাই? নসিহত শুনতে পাই না ভাইরা আমার। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে একজন মৃত ব্যক্তির ভয়াবহ অবস্থা এইভাবে শুনাইলেন। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, শুধু তাই না, একজন মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার সময় তখন এইভাবে মালাকুল মউত আমাদের কাছে আসে। মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি এতদিন চলাফেরা করেছো, আল্লাহর বান্দারে, এখন আমি তোমাকে দুনিয়া থেকে বের করব। আমি আজরাইল তোমার রূহটা নিয়ে আমি চলে যাব। তখন ওই আল্লাহর বান্দা যদি বলে, আজরাইল রে, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, হ্যাঁ আজরাইল তুমি শুনে রাখো, একটা বছরের জন্য আমাকে সময় দাও। তাহলে আজরাইল কি সময় দিব? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন না কেন? আজরাইল কি সময় দিবনি? না রে ভাই, আজরাইল কিন্তু সময় দিবে না। আজরাইল বলবে, না সময় দিবে না, আমি তোমাকে সময় দিতে পারবো না। আমার ভাইরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে উল্লেখ করেছেন, একজন বদকার ব্যক্তির এমন একটা ভয়াবহ অবস্থা হবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই বদকার ব্যক্তির কোনো বন্ধু থাকবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওই ব্যক্তির কাছে যখন একজন বদকার ব্যক্তি, গুনাহগার ব্যক্তির কাছে যখন আজরাইল আসবে, আজরাইল যখন আসবে, আজরাইল যখন ওই বান্দাকে বলবে, তুমি মরণের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, তুমি ডাক দেয়া বলবে, আজরাইল আমাকে সামান্য সময় দাও। আজরাইল বলবেন, না তোমাকে সময় দেওয়া হবে না। ডাক দিয়ে বলেন, আজরাইল আমাকে কি মরণ থেকে আমাকে কি মুক্তি দেওয়া যায় না? আজরাইল বলবেন, না তোমাকে কখনো মুক্তি দিতে পারবো না। ওই সময় ওই আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলবে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ও আজরাইল, আমার যে সন্তানরা রয়েছে, ওই সন্তানদেরকে তুমি নিয়ে নাও, এরপরে আমাকে মুক্তি দাও। আজরাইল বলবেন, না তোমাকে মুক্তি দেওয়া হবে না। ওয়া সাহিবাতি ওয়া আখি। ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি আমার বিবিকে নিয়ে নাও, আমার স্ত্রীকে নিয়ে দাও, আমার ভাইকে তুমি নিয়ে নাও, এরপরে আমাকে মুক্তি দাও। এরপরে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, না কখনো তোমাকে মুক্তি দেব না। এরপরে ওই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওই সময় তখন ওই ব্যক্তি তখন ডাক দেয়া বলবে, তাম পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে নাও, এরপরেও আমাকে মুক্তি দাও। আজরাইল বলবেন, কাল্লা তোমাকে কখনো মুক্তি দেওয়া হবে না।
আমার ভাইয়েরা বন্ধুরা, যদি নামাজের কথা কেউ আমাদেরকে বলে তখন আমরা কি জবাব দেই? না, আমাদের কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমাদেরকে যখন কেউ নামাজের কথা যখন আমাদেরকে বলে, এখন দেখা যায় কি করে বলে যে না, কাজ আছে। ও ভাই, কিন্তু দেখেন আমরা নামাজের সময় আমরা কাজকে গুরুত্ব দেই, অথচ উচিত হলো কাজকে আমরা বলবো যে আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা?